অমুকে ভালো না তমুকে ভালো না, দুনিয়ায় বালা শুধু তুমি, কারণ হচ্ছে তোমার দুইটা ঝুলন্ত ডাব আছে যেটারে তুমি একটু পর পর নিজেই লড়াইতে পারো। কত বড় নষ্ট হইলে এরকম কাজ করতে পারে একবার ভাবুন। মাথায় উন্না দিয়ে কাপড় দিছে, বুঝাইতেছে ওই পর্দাশীল, আবার নিচে ঝুলন্ত দুইটা ডাবের মধ্যে ওর হাত দিয়ে ওর নিজেই লড়াইতেছে। আবার বয়স আবার দিছে অমুকে বালা না তমুকে বালা না, বালা খালি হ্যাঁ। তোর মতো বালা দিয়া ঘোরার লাগে কি ঘাস কাটাবো? তোর মতো বালারে তো দেশ থেকে তারাই দেওয়া উচিত। কিছু তো আছে আমার ভিতরে। হ্যাঁ, তোমার ভিতরে কিছু না, তোমার মধ্যে অনেক কিছু আছে। তার মধ্যে স্পেশাল হইতেছে তোমার দুইটা ডাব, যেটা জুইলা গেছে, টানতে টানতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখন কি করবা? ওইটারে একটু উপরে ওঠার জন্য নিজের হাত দিয়ে নিজেই একটু উপরে ঠেলতেছো। তুমি চাইলে আমি তোমার হেল্প করতে পারি, তোমার ডাবগুলারে আমি রশি দিয়ে ভাইন একটু উপরে টানায় দিতে পারি, যাতে তোমার একটু পর কষ্ট করে ঠেলতে না হয়। ফিনিকে চোখে দেখে না, আবার চেহারা দেখে আমার ক্যারেক্টার মাপে। ফিনিকে চোখকে বেশি দেখা যায়, তুমি এটা জানোই। কারণ হইতেছে তোমার চেহারা তো দেখা যাইতেছে, এটা দেখা যাইতেছে তোমার দুইটা ঝুলন্ত জিনিস, যেটা নিয়ে তুমি আবার শো অফ করতেছো। কিন্তু কেমনে ভাই এত জুলাই কেমন? তোমার তো বডি সাইজ অনুযায়ী তোমার জিনিসগুলার কোনো পরিমাপ আমি পাইলাম না। কি বলছিস? এত চিকনা একটা দেহতে এত বড় ঝুলন্ত জিনিস কেমনে হইতে পারে? নাকি ঝুলানোর জন্য অনেককে দিয়ে ট্রাই করাইছো? সবই বুঝি কিন্তু বলি না। নাটক কম করো প্রিয়, তুমি সবই বুঝো, তুমি নাটক দেখতেও ভালোবাসো, তুমি নাটক দেখাইতেও ভালোবাসো। সব থেকে বড় কথা হইতেছে নাটক তো তোমার কাছে যেই দুই নাটক আছে ওই নাটকে তো তুমি সামলাইতে পারতেছো না। নিজের নাটকগুলা দেখাই তো মানুষের মাথা খাইতেছো, আবার তুমি কেমনে নাটক দেখবা প্রিয়? এগুলা এইভাবে থাকলে ছিঁড়ে যাইবো, একটু উপরে তোলার ব্যবস্থা করো প্রিয়। সাব্বাস বেটা। ঘড়িতে যতই বাজুক, জীবনের সব সময় 12টাই বাজা থাকে। এইটা কি ভাই, সব ভিডিওতে কি এইভাবে একটু ঠেলাই দিতে হয়? আর ঘড়ির কাটার সাথে তোমার জীবনের কাটা মিলবে কেমনে বলো? তোমার জীবনের 12টা তো তুমি আগেই বাজাই ফেলছো, এখন এটা ঠিক করবা কেমনে? তোমার তো সারা জীবনে 12টা বেজে যাবে। 12টা যদি না বাজাইতা তাহলে তো আর এত ঝুলতো না। মুরব্বী এই মাসুম চেহারা দেখিয়া হালকাতে নিও না। তোমার চেহারা যদি দেখে কেউ হালকাতে নেয় তাহলে ওর মতো বোকা দুনিয়ার আর একটাও নাই। আর তোমার চেহারা কই দেখে? আমি তো তোমার চেহারায় খুঁজে পাই না। যা দেখতে পাই তোমার সব দুইটা পাহাড় আছে, ডাব আছে। তোমার ডাব ব্যতীত তো আমি কিছু দেখতে পাই না। তাহলে আমারই মনে হয় সমস্যা। আমি দেখছি স্যার। এত সুন্দর চেহারা রাইখেও আমার নজরে শুধু ওই দিকে যায়। চাঁদের বাতির কসম দিয়ে কি আর এখন ভালোবাসা চলে? এখন তো ভালোবাসা চলে নিজের জিনিসগুলার কসম দিয়ে। তোমার জিনিস যত বেশি ইউজ করতে পারবো, ভালোবাসা তত বেশি দিন টিকবো। কোন এই লোক? প্রিয়, আবেগ একটু কম দেখাও, গান একটু কম গাও, রিয়ালিটিতে আসো। চারিদিকে শুধু লয়াল মানুষ, আমার মতন চিটার বাটপার। তোমার মতো চিটার বাটপার যদি দেখা যাইতো তাহলে মানুষ ওদেরকে দেখতো, তোমাকে কেউ দেখতো না। আর তুমি সব থেকে চিটার কোন দিকে জানো? তোমার হাত আর তোমার ডাবের মধ্যে দিয়ে। এত চিটার হইলে হয়? সাইজেরও তো একটা লিমিট আছে নাকি? এত লিমিট ক্রস করলে সবাই তো লয়াল খুঁজবে, তোমার মতো চিটার বাটপাররা কেউ খুঁজবে না, এটাই স্বাভাবিক। তো মুরব্বীরা, যাদের ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন। আপনারা চাইলে কাউকে মেনশন করে দিতে পারেন, আমি ওদেরকে নিয়েও ভিডিও বানাবো। আমার মনে হয় এই ধরনের চাপড়ি, কলঙ্কিনী, বিশ্বাসঘাতকিনীকে রোস্ট করা উচিত।